আদালতের শেষ মুহূর্তে এন্ট্রি রাহুলের এক ভিডিওতে নির্দোষ প্রমাণ হলো রাহি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহি মন্দিরে মায়ের প্রার্থনা করছে, বলছে মা, ছোটবেলা থেকে যখন আমি দিশাহারা হয়েছি তখন আমি তোমার কাছে ছুটে এসেছি, তুমি আমাকে পথ দেখেছো, আজও আমি আবার তোমার কাছে এসেছি। তার চোখের সামনে ভেসে ওঠে বহু পুরনো স্মৃতি। কলকাতায় সে প্রতিযোগিতা, বিয়ের আগের দিন তিতলিকে নিয়ে এই একই মন্দিরে আসা, কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গার সঙ্গে। রাহি তখন বলে, এই মন্দিরে তুমি আমার আর রাহুলের ভাগ্য এক সূত্রে বেঁধে দিয়েছ। তখন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি। এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। আমি জানি না মা, আমি কোন অপরাধ করিনি, কিন্তু সবাই যখন আমাকে অপরাধী ভাবছে তখন নিজেকে খুব একা লাগছে। শুধু আমাকে নয়, আমার পরিবারকেও রক্ষা করো। হঠাৎ মনে পড়ে যায় সেই ক্যাফের ঘটনা। সেদিন নিজের চোখে সে দেখেছিল ভিক্টরকে, একজন অচেনা মানুষের হাতে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল তুলে দিচ্ছিল সে। প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে যখন একের পর এক ঘটনা ঘটতে শুরু করে তখন সব কিছু যেন পরিষ্কার হয়ে যায়। কারণ কমিশন লোকের নাম্বারটা জানতো মাত্র 3 জন, সে নিজে, রাজীববাবু আর ভিক্টর। তাহলে ফাইল বাইরে গেল কিভাবে? রাহির বুকের ভেতর আবার ঝড় ওঠে। আমি জানি অপরাধটা ভিক্টরই করেছে, কিন্তু সত্যিটা প্রকাশ করলে দিদির সংসার ভেঙে যাবে, টিনটিনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি এখন কি করব মা? মন্দিরের ঘণ্টাধ্বনি আরও জোরে বাজতে থাকে। রাহির চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। সেদিন সে জানতো না খুব শীঘ্রই এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিবে। অন্যদিকে বাড়িতে তখন সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। টিনটিন নিজের জগতে ব্যস্ত, মামুর কাছে যার জন্য সে অস্থির হয়ে উঠেছে। বলছে, মাম্মি, আমি মামুকে একটা জিনিস দেখাবো। তার মুখে শিশুসুলভ আনন্দ, কিন্তু বড়দের মুখে কোনো আনন্দের ছাপ নেই, বিশেষ করে তিতলির। সে নিজের ঘরে বসে অস্থির হয়ে পায়চারি করছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত কিছু করার পর রাহি কিভাবে বারবার বেঁচে যায়? রাহিকে জেলে পাঠানোর পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু রাহুল নিজেকে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে কেন? কী এমন সম্পর্ক এই দুজনের মধ্যে? তিতলিও যেন বুঝতে পারছে না, আর এটাই তাকে সবচেয়ে বেশি ভয় পেয়ে দিচ্ছে। কারণ যদি রাহুল সত্যি রাহের পাশে দাঁড়ায় তাহলে তাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। সে জানতো রাহি আর রাজীববাবু দুজনেই ভিক্টরকে সন্দেহ করছে, আর যদি সত্যি বেরিয়ে আসে সব শেষ। সন্ধ্যায় হঠাৎ মুখোমুখি হয়ে যায় রাহি আর ভিক্টর। রাহির চোখে আজ যেন কোনো ভয় নেই। সে সোজা ভিক্টরকে সামনে দাঁড়িয়ে বলে, জামাইবাবু, আমি কিন্তু সেদিন আপনাকে ক্যাফেতে দেখেছিলাম। ভিক্টরের মুখ তখন ফ্যাকাশে হয়ে যায়। রাহি থামে না। আপনার সঙ্গে যে লোকটা ছিল তাকেও যদি আমি দেখি না চিনতে পারবো। আপনার সঙ্গে যে লোকটা ছিল তাকেও যদি আমি দেখি চিনতে পারবো। আপনি আমাদের কোম্পানির ফাইল তার হাতে তুলে দিয়েছেন, আর সেটা ক্যাফের সিসিটিভিতে রেকর্ড হয়ে আছে। ভিক্টর কপালে যেন ঘাম জমতে শুরু করে। রাহি ধীরে ধীরে আরও কাছে এগিয়ে আসে। আমি চাইলে আজই সব সত্যি সবার সামনে বলে দিতে পারি, কিন্তু আমি চুপ আছি। ভিক্টর তখন বলে, কেন চুপ আছো? রাহি তখন বলে, দিদির জন্য, টিনটিনের জন্য, আর এই পরিবারের জন্য। এক মুহূর্তের জন্য দুজনে চুপ হয়ে যায়। তারপর রাহি বলে, মনে রাখবেন, সত্যি বেশি দিন লুকিয়ে রাখা যায় না। ঠিক তখন এখানে রাধিকা চলে আসে। রাধিকা কিছু না শুনে রাহিকে দোষারোপ করতে শুরু করে, বলছে, তুমি আবার ভিককে অপমান করছো? রাহি অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ তার কথা শুনতে চায় না, কেউ তার কষ্ট বুঝতে চায় না। তারপর হঠাৎ সে পূজার থালা হাতে তুলে নেয় আর শপথ করে বলে, আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে মা আমাকে শাস্তি দিবে, কিন্তু যদি সত্যি বলে থাকি তাহলে আমি সত্যিটা প্রমাণ করেই ছাড়ব। কিন্তু সেই মুহূর্তে রাধিকা টিনটিনের নাম নিয়ে শপথ করে। সে ঘোষণা করে, তুমি যদি প্রমাণ করতে পারো ভিক দোষী, তাহলে আমি নিজে ওকে শাস্তি দিব। রাহি কিছুই বলে না, শুধু মনে মনে ভাবে, সেদিন যখন সত্যি সামনে আসবে তখন কি দিদি আমার কথা বিশ্বাস করবে? এটা মনে মনে ভাবতে থাকে রাহি। অন্যদিকে ভিক্টর রাতও যেন যাচ্ছে না, সে পায়চারি করছে আর একটা কথাই ভাবছে, রাহি কি সত্যি কোনো প্রমাণ জোগাড় করেছে? তার বুকের ভিতরে একটা অজানা ভয় কাজ করছে, কারণ সে জানতো একবার সত্যি প্রকাশ পেয়ে গেলে সব শেষ, শুধু তার নয়, তিতলিরও। পরদিন সকালে বাড়ির পরিবেশ একদম শান্ত। রাহুল এবং নিমু আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই টিনটিন দৌড়ে এসে আদালতের সামনে একটা ছবি ধরে। মামু, দেখো আমি কে এঁকেছি। রাহুল হাসি মুখে ছবিটা হাতে নেয়। ছবিতে ছিল টিনটিনের ডেডি, মাম্মা, রাহি, রাহুল এবং আরও একজন অদ্ভুত মানুষ। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কে টিনটিন? টিনটিন তখন বলে, ফরচুন টেলার। শব্দটা শুনে রাহুল চমকে যায়। টিনটিন তখন বলে, ওকে আমি দেখেছি, আর ভিডিও আছে। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করে। রাহুল তখন ভিডিওটা হাতে নেয়।
চালু করলেই তার নিঃশ্বাস যেন বন্ধ হয় আর তাকিয়ে থাকে। ভিডিওতে দেখা গেল সেই রহস্যময় ব্যক্তিকে। লোকটার মুখ পুরোপুরি স্পষ্ট না হলেও তার কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাচ্ছিল। আর সেই কণ্ঠস্বর শুনে রাহুলের চোখ বড় হয়ে যায়। মনে হলো এই মানুষটির সঙ্গে পুরো ঘটনার কোনো গভীর সম্পর্ক রয়েছে। সে বুঝতে পারে এটা অনেকটাই তিতলির মতোই দেখতে। মিমো সে একই কথা বলে। সেই মুহূর্তেই রাহুলের মাথায় একটা পরিকল্পনা আসে। কাউকে কিছু না বলে চুপচাপ মিমোকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। এদিকে তিতলি ভয়ে অস্থির। সে ফোন করে ভিক্টরকে। আমার খুব ভয় করছে। ভিক্টরের গলায় বিরক্তি। ভয় পেলে চলবে না, কিন্তু যদি ধরা পড়ে যায়? ভিক্টর তখন বলে তুমি কোনো ভুল করবে না। তিতলি বলে রাহুল এবং রাহি একসাথে হলে সব করে ফেলতে পারে। মনে রেখো আমাদের কথাবার্তা কেউ কখনো জানতে না পারে। এই বলে ভিকি ফোনটা কেটে দেয়। তিতলি বুকের ভিতর ভয় যেন আরো বেড়ে যায়। এদিকে আদালতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। রাহুলের কোনো খোঁজ নেই। ফোন বন্ধ। রাহি বারবার ফোন করে যাচ্ছে, রাহুলকে পাচ্ছে না। রাহির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ভেবেছিল রাহুল তো প্রতিশ্রুতি দিয়েছে তার পাশে থাকবে, তাহলে কোথায় গিয়েছে? ঠিক তখনই রাহুলের মা এগিয়ে আসে, বলে শোনো, তুমি না আদালতে দোষী সাব্যস্ত হবে, বুঝতে পেরেছ? এজন্যই রাহুল চলে গিয়েছে তোমাকে ছেড়ে, তোমার পাশে থাকবে না। তখনই ওই মুহূর্তে রাজীব চলে আসে, বলছে আমি থাকবো, আমি আমার বৌমার পাশে রয়েছি, রাহিমার সাথে আছি। রাধিকা তখন বলে বাবা তুমি পাশে থাকবে? কেন তুমি পাশে থাকবে? তোমার জামাইকে ও দোষী বলেছে, তুমি ওর সঙ্গে কেন যেতে চাচ্ছ? তখন রাজীব বলে আমি আমার বৌমাকে মনে প্রাণে বিশ্বাস করি, আর তাছাড়া ও আমার মেয়ে, ও আমাকে বাবা বলে ডাকে, মেয়ের সঙ্গে আমি যাবই। রাজীব কারো কোনো কথাই না শুনে রাহির সঙ্গে আদালতের দিকে চলে যায়। আদালত কক্ষ ভর্তি মানুষ, সবাই অপেক্ষা করছে আজকে রায়ের জন্য। বিচারক আসতে শুনানি শুরু হয়ে যায়। একের পর এক সাক্ষীকে ডাকা হয়। প্রথম সাক্ষী বলে রাহির কাছে কম্বিনেশন লকের তথ্য ছিল। দ্বিতীয় সাক্ষী কলেজের ভাইরাল ভিডিও নিয়ে কথা বলে। প্রত্যেকটি বক্তব্য যেন রাহির বিরুদ্ধে যাচ্ছে। রাহির বুক কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। এরপর ডাকা হয় রাজীব চৌধুরীকে। আদালত কক্ষ নিস্তব্ধ, সবাই তার দিকে তাকিয়ে আছে। আইনজীবী প্রশ্ন করে আপনার বৌমা এত বড় ক্ষতি করেছে, তবু আপনি তাকে সমর্থন কেন করছেন? রাজীব বাবু বলে আমার বৌমা নির্দোষ। বিপক্ষের আইনজীবী আপনি কিভাবে বুঝলেন যে সে নির্দোষ? আপনিও কি এর সঙ্গে জড়িত? যা শুনে অবাক হয়ে যায় রাজীব। তখন আদালতে অনেক গুঞ্জন শুরু হয়ে যায় এই নিয়ে। রাহি তখন চিৎকার করে বলে খবরদার ওনাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না, কটাক্ষ করে কোনো কথা বলবেন না, অপমান করবেন না। উনি আমার বাবা। দোষ যদি করে থাকে আমি করেছি, আমাকে বলুন, প্রয়োজনে আমি সব দোষ মাথা পেতে নিব, তবু আমার বাবাকে কিছু বলবেন না। যা শুনে রাজীবের চোখ জলে ভিজে ওঠে। এদিকে রাহি সমস্ত দোষ নিজের কাঁধে নিতে চায়। তখনই বলেন না রাহি, তুমি সম্পূর্ণ নির্দোষ। যা শুনে রাহি তো পুরোই অবাক হয়ে যায়। রাহুল তখন আদালতের সামনে আসে, বলছে না মিলট, রাহি সম্পূর্ণ নির্দোষ, সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। রাহুল তখন রাহিকে বলে সরি রাহি, আমার একটু দেরি হয়ে গিয়েছে। রাহি তখন বুঝতে পারে রাহুল তাকে ছেড়ে যায়নি, বরং তার জন্য লড়াই করতে এসেছে। রাহুল বিচারকের অনুমতি নিয়ে বলতে শুরু করে মাই লর্ড, আদালতে জমা দেওয়া ভিডিওগুলো অসম্পূর্ণ। সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে যায়। রাহুল তখন বলে যে ভিডিও দেখানো হয়েছে তাতে শুধু ছবি আছে, শব্দ নেই, অথচ সত্যিটা লুকিয়ে আছে শব্দের মধ্যে। পুরো আদালত কক্ষ নিস্তব্ধ। রাহুল তখন জানায় কলেজে নতুন সার্ভিলেন্স সিস্টেম বসানো হয়েছিল। সেখানে শুধু ভিডিও নয়, অডিও রেকর্ড করা হয়, আর সেই অডিও ভিডিও ক্লাউড সার্ভারে সংরক্ষিত ছিল। সে সেই আসল ফুটেজ সংগ্রহ করে এনেছে। পেন ড্রাইভ চালু করা হয়, স্ক্রিনে ভিডিও ভেসে ওঠে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ভিডিওতে দেখা যায় সেই ব্যক্তি রায়ের সামনে টাকা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এবার শব্দ শোনা যাচ্ছে। লোকটি বলছে এটি আমার ছেলের লিভ অ্যাপ্লিকেশন, আর কিছু টাকা কলেজ ফান্ডে ডোনেট করতে চাই। রায় সঙ্গে সঙ্গে উত্তর দেয় আপনি অফিসে জমা দিন, আমি এটা নিতে পারবো না। ভিডিও চলতে থাকে। একটার পর একটা সংলাপ স্পষ্ট ভাষায় শোনা যাচ্ছে। এতে প্রমাণিত হয় রাহি কোনো ঘুষ নেয়নি, বরং তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদালত কক্ষ জুড়ে হইচই পড়ে যায়। তিতলির মুখের রং তো উধাও হয়ে যায়। ভিক্টরের কপাল বেয়ে ঘাম ঝরছে। তারা বুঝে গিয়েছে খেলা ঘুরে গিয়েছে। এবার তদন্ত এগোলে তাদের নামও সামনে চলে আসতে পারে। কয়েক মিনিট পর বিচারক রায় ঘোষণা করে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী অভিযুক্ত রায় চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। তাকে বেকসুর খালাস করা হলো। তবে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত থাকবে। যা শুনে রায় চোখে অস্ত্র গড়িয়ে পড়ে। এটা শুধু মামলার জয় নয়, এটা তার সম্মানের জয়।
তার সত্যের জয়। রাহুল তার দিকে তাকে মৃদু হেসে বলে, আমি বলেছিলাম না সত্যি একদিন জিতবে। রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে আর বলে, রাহুল আমার পাশে ছিল। শেষ পর্যন্ত রাহুল আমার জন্যই লড়েছে। এটা ভেবে রাহি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বিক্রয় তিতলি বুঝতে পারে আজ রাহি জিতেছে, কিন্তু তাদের জন্য শুরু হয়েছে বড় বিপদ। কারণ এখন তদন্তে ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে শুরু করেছে। আর সত্যি যখন একবার দরজা ভেঙে বেরিয়ে আসে তখন তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। তো টিউভার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার ভিকি এবং তিতলির মুখোশ কি খুলতে পারবে রাহি? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।